হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেখো এখানে চিকেন বানাচ্ছি। তো অল্প করে নিয়েছি, সবটা রান্না করব না, অল্প রেখে দিয়েছি। তাই এখানে আমি এইটুকুন চিকেন রান্না করব। এর মধ্যে এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে তেল দিয়ে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন একটু মাখিয়ে নেব। এখন দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য তেল দিয়েছি, দিয়ে এখন এর মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব, কারণ চিকেনের মধ্যে তেল আছে। তো এখন আমি এটা বসিয়েছি, আর একটা আলু দিয়ে দেবো। সেই আলুটা এখন আমি কেটে নিচ্ছি। তার আগে এগুলো একটু তেলের সাথে নাড়িয়ে একটু ভাজা মানে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। তো মাখিয়ে নিয়ে এখন আমি দেখো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। একটাই আলু এখানে, তো 4 টুকরা করে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মাংসের সাথে একবারে ভেজে নিচ্ছি, তো সিদ্ধ হয়ে যাবে। এখন একটু এটাকে ঢেকে দেব। তো এখন একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা উঠিয়ে এখন মাংসটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো সব মাংসগুলোকে নামিয়ে নিলাম। আর এদিকে আমি দেখো অল্প এই যে লাল শাক বসিয়েছি। তো শাকটাকে এখন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। তো এলাচ, দারচিনি, লং, তেজপাতা সব দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে গোটা রসুন তিনটা কোয়া দিয়ে দিচ্ছি, 3-4 কোয়া। আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প। তো অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলো লবণ আর হলুদ। তো লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পড়ে গেলো, যাই হোক। এখন এটাকে একটু আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে এখন চিকেনগুলোকে দিয়ে দেব। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। কারণ চিকেনগুলো তো আগে ভেজেই রেখেছি, সেজন্য কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে এখন একটু ঢেকে দিলাম। দেখো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তা প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন আর একটু ফুটিয়ে নিয়ে এখন নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।